সকালের নাস্তা রেডি, এখন খেতে বসবো। সায়েন্সের অনেক কিছু নিয়ে সে গবেষণা শুরু করেছে। কফি টাইম চলে এসেছে, একটু বের হয়েছি, বন্ধুদের সাথে একটু আড্ডা হবে। আলু কিনেছি 5 কেজি, পেঁয়াজ কিনেছি 5 কেজি, একটু বেশি করে কিনলাম। ডিম এনেছি যেহেতু লাগে। অফিস থেকে এসে এরকম মজার মজার নাস্তা যদি মুখের সামনে আসে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। নতুন একটি ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ছুটির দিনগুলোই অন্যরকম, নিজের মতো করে সময় কাটানোর একটা সুযোগ থাকে। আর ছুটির দিনগুলোতে আপনাদের সাথে আমরা আমাদের সুন্দর মোমেন্টগুলো একটু শেয়ার করি। আর এই জন্য কিন্তু দেখা যায় ঘুরে ফিরে ছুটির দিনের ব্লগই বেশি যায়। আর অফিসিয়াল ডেগুলোতে আসলে ভাবে সময়ই পাই না, এই কারণে কিন্তু ভিডিও করার স্কোপও থাকে না। তাপসির চুম্বুক খেলনা কিনেছে, এটা কিনে সে অনেক বেশি খুশি। সায়েন্সের অনেক কিছু নিয়ে সে গবেষণা শুরু করেছে। এটা চুম্বক কিভাবে এক পাশ থেকে এক পাশে আকর্ষণ করে, কাগজের ওপাশ থেকে আকর্ষণ করে, বাটির এপাশ থেকে আকর্ষণ করে, মোবাইলের উপর থেকে মোবাইলে আকর্ষণ করে, সেগুলো সে সবাইকে সে দেখাচ্ছে। তো আসলে ঘুম থেকে উঠেই সে মানে চুম্বক নিয়ে বসেছে। গতকালকে কিনেছে, রাতে সে চুম্বক নিয়ে স্বপ্নও দেখেছে। আর এখনই ঘুম থেকে উঠে বলছে, বাবা আমার চুম্বক কোথাও? আমি তো চুম্বক নিয়ে স্বপ্নও দেখেছি। তো আর কি, ও খেলাধুলা করছে। এই ফাঁকে আমি একটু বেডটা গুছিয়ে নিচ্ছি। মাত্রই ঘুম থেকে উঠলো তাফসির, আমরা আগে উঠেছি কিন্তু বেডটা গোছানো হয়নি। আর ছুটির দিনগুলো ছাড়া তো ভিডিও করাই হয় না আমাদের, আসলে ব্যস্ততার কারণে। তো এখন একটু আমি বেডটা গুছিয়ে নিচ্ছি একদম শর্টকাট করে। এই তো মোটামুটি আমার কাঁথা গোছানো শেষ, বেশ গোছায় ফেলবো এখন। এই তো আমার বেড গোছানো শেষ, কাঁথা গোছানো শেষ এবং বাসাটাও গোছানো শেষ। ঝটপট আমি কিন্তু এভাবে গুছিয়ে নিলাম। আর বাসা গোছানো থাকলে কিন্তু বেশি কষ্ট করতে হয় না, অল্পতেই কিন্তু বাসা সুন্দর মতো গোছানো হয়ে যায়। কিচেনে তাফসিরের জন্য ডিম সিদ্ধ দেওয়া হয়ে গেছে, আর আমাদের জন্য দুপুরের জন্য আর তাফসিরের জন্য ভাত উঠিয়ে দিয়েছে। এটা হতে হতে আমরা চলুন কি খাই সেটা দেখা। ছুটির দিন মানে তো আমার কাছে এই যে একটু পরোটা না হলে ভালো লাগে না। রেডিমেড পরোটা ভেজে নিচ্ছি, আর সাথে যদি একটু মাংস থাকে তাহলে তো আমার কাছে অনেক ভালো লাগে। মাংস দিয়ে সবজি দেখতে বেশ দারুণ লাগে। তো আমরা এখানে দুইজনের জন্য পরোটা ভেজে নিচ্ছি। তো তানু পরোটা ভাজছে, আর এই সুযোগে আমি একটু গাছে পানি দিয়ে নিচ্ছি। আসলে চাল ধোয়া পানি দেবো, একদম অল্প অল্প করে সবগুলো গাছে আমি পানি দিয়েছি। এই চাল ধোয়া পানি কিন্তু গাছের জন্য অনেক বেশি উপকারী। আর এখন আমি ওই বারান্দাতেই অল্প করে করে দেব। বারান্দাতে চলে আসলাম, এখন একটু করে করে সব গাছেই পানি দেব, অল্প করে করে দেব, সবটা গাছেই দেওয়ার চেষ্টা করব। তো গাছে পানি দেওয়া শেষ, চলে আসলাম এদিকে। তানুর কিন্তু পরোটা ভাজি দুইটা হয়ে গেছে, আর একটা ভাজছে। আর এখন আমরা একটু পরে নাস্তা করে নিচ্ছি। সকালের নাস্তা রেডি, এখন খেতে বসবো। পরোটা এবং মাংস, একদম সিম্পল ভাবে শুরু হলো আজকের দিনটা, আলহামদুলিল্লাহ। তো এই ছোট ছোট একটু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো কফি টাইম চলে এসেছে, আজকে আরঙের নতুন কাপে আমাকে দিয়েছে, আর সে এই কাপে নিয়েছে। তো আমরা এখন দুজন মিলে একসাথে কফি খাচ্ছি। এই তো মানে ছুটির দিনগুলোতে আসলে এভাবেই কোয়ালিটিপূর্ণ সময়গুলো কাটানো হয়, নিজেদের মতো করে কাটানো হয়। চা অথবা কফি খেতে আমার অনেক বেশি ভালো লাগে, যেহেতু এখন সময় কম, অনেকটা সময় হয়ে গেছে, তাই ভাবলাম চা বানাতে সময় লাগবে, তাই ঝটপট করে কফি বানিয়ে নিলাম। এতে একটু বের হয়েছি, বন্ধুদের সাথে একটু আড্ডা হবে। কলিগ প্লাস বন্ধু, কলিগের বন্ধুরা আমার বন্ধু। তো এখানে আসলে কিন্তু ওদের সাথে মোটামুটি আড্ডা হয়। আমার বাসার পাশে ওরা এসেছে, ফোন দিয়েছিল, তাই একটু বের হলাম, গিয়ে ওদের সাথে একটু দেখা হোক, আড্ডা হবে এই জন্য। এই তো রেলের মাঠের এই পাশে চলে এসেছি, ওরা এসেছে, গিয়ে দেখি দেখা হবে ওদের সাথে। বন্ধুদের সাথে চা খেলাম, আড্ডা দিলাম, অনেকটা সময় তাদের সাথে কাটিয়েছি। তারপরে চলে এসেছি এই তো স্বপ্ন সুপার শপে। আর এখানে এসে কিন্তু অনেকগুলো জিনিস দেখছিলাম, আসলে দেখতেও কিন্তু ভালো লাগে। আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনেছি, যেটা ভিডিওর শেষ অংশে দেখাবো। আর স্বপ্নে আসলে একই সাথে অনেকগুলো প্রোডাক্ট নিজের মতো করে দেখা যায়, কোনটা কেমন, প্রাইসগুলো তুলনামূলক একটু পরীক্ষা করে দেখা যায়, আর বিভিন্ন রকম কোয়ালিটির প্রোডাক্ট একসাথে দেখা যায়। তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর স্বপ্ন থেকে বের হয়ে তারপরে বাজারে এসেছি, বাজার থেকে ডিম কিনেছি, আর প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্র কিনেছি। সেগুলো ভিডিও করা হয়নি, সেগুলো বাসায় গিয়ে ইনশাল্লাহ শেয়ার করব। এই তো তাফসিরের বাবা বাজার করে আনলাম। সে অনেক বেশি টায়ার্ড। আমি এদিকে ফ্রিজ পরিষ্কার করেছি, আমার কাছে মোবাইল ছিল না তাই ভিডিও করতে পারিনি।
এই যে ফ্রিজটা একদম ঝকঝকে চকচকে করেছি ক্যামেরাতে, সুন্দর করে সব বক্সে বক্সে রেখে দিয়েছি প্রয়োজনীয় জিনিস। ডিম একটা আছে। আসলে সেভাবে তো এখন বাজারে যাওয়ার সময় পাই না। আলু পেঁয়াজ দেখা যায় যে 2 দিন পর পর আলু লাগবে, পেঁয়াজ লাগবে, প্রতিদিন আবার এই তার জন্য বাজারে যাওয়া লাগে। তাই আজকে বেশি করে কিনলাম। আলু কিনেছি 5 কেজি, পেঁয়াজ কিনেছি 5 কেজি, একটু বেশি করে কিনলাম। ডিম এনেছি যেহেতু লাগে, আর তাপসিরের জন্য কলা এনেছি, একটু 2 টাইপের নিয়েছি, মানে আজকে খাওয়া যাবে এবং কালকে খাওয়া যাবে এরকম। আর গিয়েছিলাম স্বপ্নেতে, স্বপ্ন থেকে যে ডিটারজেন্ট নিয়েছি, আর কটন বার নিয়েছি, আর অল্প কিছু সবজি নিয়েছি, শশা নিয়েছি, শশা খেতে হবে বেশি বেশি, কচুমুখী নিয়েছি। তো এরকমই সিম্পল কিছু বাজার সদাই করেছি। তো এগুলো সব অফ ক্যামেরাতে গুছিয়ে নিচ্ছি। এগুলো সুন্দর করে পানি দিয়ে একদম ক্লিন করে নেবে। একে একে সবগুলো আমরা গুছিয়ে নিচ্ছি, দুজন মিলেমিশেই কিন্তু এভাবে আমরা গুছিয়ে কাজ করি। র্যাকে তানু এই যে এগুলো কিন্তু আলু এখানে র্যাকে রেখেছে, আর এই যে আমি পেঁয়াজগুলো নিয়ে এসে রাখলাম। এরকমই মানে হাজব্যান্ড ওয়াইফ কিন্তু মিলেমিশে সংসারে কাজ করাই উচিত, আমার যেটা মনে হয়। আশা করি আমাদের ভিডিওগুলো থেকে অনেকে ইন্সপায়ার হবেন। আসলে সংসার তো সব মিলেমিশে কাজ করারই জিনিস, সংসার একা একা করা যায় না। আমরা চেষ্টা করি কিন্তু দুজন মিলেমিশে এভাবে কাজ করতে। তানু সুন্দর করে যে এরকম ভাবে ডিশ ওয়াশ, লিকুইড ডিশ ওয়াশ দিয়ে সুন্দর করে কিন্তু একদম পরিষ্কার করে নিচ্ছে। এরকম ভাবে বাজার থেকে এনে কিন্তু পরিষ্কার করে রাখলে পরবর্তীতে খাওয়ার সময় আর কোনো ঝামেলা থাকে না। অনেকেই দেখি ভাবে সুন্দর করে ক্লিন করে রাখে। এই যে আইডিয়াটা কিন্তু দারুণ। এই তো তানু কিন্তু ডিম সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছে। এখন এগুলো এই যে ফ্রিজের যে ডিমের কেস আছে সেখানে তুলে রাখছে। আমি একটু তানুকে হেল্প করছি, দুজন মিলেমিশে এভাবে ক্লিন করা ডিমগুলো রেখে দিচ্ছি। এভাবে ডিম ক্লিন করে রাখলে কিন্তু নিজেদেরই সবচেয়ে বেশি সুবিধা হয়, যখন দরকার হয় নিয়ে কিন্তু ইউজ করা যায়। আর আসলে ডিমে প্রচুর ময়লা থাকে, হাইজেনিক যেটাও ভেঙে গেছে এই দুইটা একটু সাইডে রাখলাম ভাঙাগুলো। এভাবে একে একে সবগুলো ডিমে আমরা দুজন মিলে কিন্তু তুলে রাখছি। বাকিগুলো আমরা ডিমের যে স্ট্যান্ড আছে, রোলিং স্ট্যান্ড, সেখানে তুলে রাখছি। আর এর সাথে দেখাচ্ছি, আমি তো বাইরে গিয়েছিলাম, তো তানু কিন্তু অফ ক্যামেরাতে অনেক কাজ করে নিয়েছে, বাসার অনেক কাজ সে করেছে, সেগুলো কোনটাই ভিডিও করে না। আসলে এখন আর ভিডিও করে কোন কাজ করে না, নিজের মতো করে করে। আর দেখেন ফ্রিজটা কিন্তু সে সুন্দর করে পরিষ্কার করেছে, আমি একটু A to Z দেখিয়ে নিলাম। আমি মানে ফ্রিজের আমার যেহেতু এখানে ফ্রিজের কোনো ম্যাট রাখা হয়নি আমাদের। সো আমি কি করি, মোটা যে ক্যালেন্ডার থাকে সেটা আমি কিছুদিন পর পর চেঞ্জ করে করে ফ্রিজে ব্যবহার করি। আপনারা যাদের ফ্রিজের ম্যাট নাই আপনারা কি এই পদ্ধতিটা ফলো করতে পারেন। এটা একদম অনেক মোটা। অনেকেই ভাবছে হয়তো ফ্রিজের পানি পেয়ে ঘামবে, আসলে কিন্তু এটা ঘামে না। কিছুদিন পর পরই এটা চেঞ্জ করি। আর এরকম একটা টিপস টেকনিক কিন্তু আমরা এভাবেই কাজ করতে করতে শিখে যাই। রোলিং স্ট্যান্ডে এভাবে ডিম রাখি, এটা কিন্তু অনেক বেশি কার্যকর। প্রত্যেকটা ভিডিওতে যখনই ডিম রোলিং স্ট্যান্ডে রাখি তখন আমি শেয়ার করি যে এটা আমাদের অনেক কাজ দেয়। একটা করে ডিম তুললে এটা কিন্তু সুন্দর মতো আবার ঘুরে আসে, এটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এই তো রোলিং স্ট্যান্ডটা এভাবে কিন্তু ফ্রিজে রেখে দিলাম। এসব বেসিনটাও কিন্তু তানু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। ছুটির দিনগুলোতে আমরা চেষ্টা করি এভাবে সবকিছু সুন্দর করে গুছিয়ে বাসাটা সুন্দর করে পরিষ্কার করে নিতে। পরিষ্কার আছে তারপরে আমি পরিষ্কার থাকে তারপরে পরিষ্কার করে নিচ্ছি, আর কষ্ট কম হয়। আর তানু এভাবে পরিষ্কার করতে যে আপনারা করতে এই যে শুধু ভিক জল জাস্ট একটু দিবেন, আর একটুখানি এই যে রান্নার যে পুরাতন মাজুনি থাকে এটা একটুখানি ডলা দিলে জাস্ট স্বাদ একদম। জাস্ট একদম নিজেদের অভিজ্ঞতা থেকে এই টিপস গুলো কিন্তু টুকিটাকি নিজেদের অনেক কাজে লাগে। আর আমরা যদিও এটা ডিশ ওয়াশের একটা কৌটা, সেখানে আমরা কিন্তু এই যে ভিক জল এটা কিন্তু ওখানে তুলে নিয়েছি ব্যবহারের সুবিধার কারণে। এটাও কিন্তু একটা টেকনিক, আমরা ওইটা জাস্ট একটু করে চাপ দিয়ে আর একটু একটু করে পরে পাঞ্চ মেশিনের মতোই। তো এটা কিন্তু অনেক বেশি কাজে লাগে। তানুর বেসিন পরিষ্কার হতে হতে আমি ওয়াশরুমে ঢুকবো এবং ওয়াশরুম পরিষ্কার করব, সেটা অফ ক্যামেরাতে করে নিচ্ছি, এটা আর আপনাদের দেখাচ্ছি না। আজকে তাপসির আর তার বাবার জন্য আমি এই যে সন্ধ্যায় নাস্তা রেডি করেছি। তাপসির আমাকে বেশ 2 দিন যাবত বলছে যে মা আমি একটু পাস্তা খাবো, এবং আমি যে পাস্তা নিয়ে এসেছি স্বপ্ন থেকে
আর কি ডিজাইন পাস্তাটা। এটা হচ্ছে ও আমাকে 3টা দেখে বলতেছে মা তুমি এইটা রান্না করবে। সো সে মানে ছেলে যেটা বলেছে সে আবদার তো আমাকে রাখতে হবে, তো তার আবদার মেটানোর জন্যই আমি তো পাস্তা রান্না করছি। আর আমাদের একটু গ্যাসের প্রবলেম হয়েছে, মানে গ্যাসের চুলাতে আর কি কালি বের হচ্ছে, যার কারণে আমার ফ্রাই প্যান গুলো একদম কেমন নষ্ট হয়ে যাচ্ছে। চুলাটা যত তাড়াতাড়ি সম্ভব একটু চেঞ্জ করতে হবে। তো যাই হোক, আমি এখন এই পাস্তাটা সার্ভ করব এবং তাপসিরের বাবাকে আগে দিব। বহুদিন পর আমি পাস্তা রান্না করলাম, জানি না কেমন হয়েছে, তবে একটু টেস্ট করে দেখলাম বেশ মজাই হয়েছে। তো যাই হোক, আমি এখন পাস্তাটা সার্ভ করে নিব। আর রান্নার ভিডিওটা নেইনি এই কারণে যে দেরি হয়ে যাচ্ছে, আমি এই জন্য ঝটপট করে করলাম। কারণ মানে ভিডিও করতে গেলে দেখা যায় আরো অনেকটা বেশি সময় লেগে যায়, যার কারণে আমি ঝটপট করে রান্নার পর আমি ভিডিও করি। এই তো সেদিন যে আমি বেস্ট বাই থেকে গিয়েছিলাম, সেইখান থেকে মানে 2টা বাটি নিয়েছি, একটা বড় এই তো ছোট। তো যাই হোক, এটাতে তাপসির বলেছে মা আমাকে ছোটটাতে দিবে। তো আমি সিরামিকের বাটি আর বের করিনি, ভাবলাম এটাতে তাদেরকে সার্ভ করি। এই তো এখন আমি সার্ভ করছি। বাটিটা তুলনামূলক বড় হয়ে গেছে, কিন্তু এই যে নতুন বাটি, যার কারণে আর কি সার্ভ করছি এটাতে। আর এটা হচ্ছে আমার সোনা বাচ্চার মিনিটা, তাপসিরের বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। আমরা আরএফএল বেস্ট বাই থেকে যে প্রোডাক্ট গুলো কিনেছিলাম তারই 2টা অংশ হচ্ছে এটা, একটু বলে দিলাম আমি। বলেছি। তানু বলেছে হয়তো, আমি জানি না। তো ওই তো নতুন বাটিতে আমরা এভাবে খাবো। এই তো সুন্দর মতো রেডি। এই তো অল্প একটু সসও দিয়ে নিলাম আমরা, মজাদার। সস দিয়েছি রান্নার সময়, তো আবার একটু ডেকোরেশনের জন্য দিলাম সস প্রায় শেষের দিকে। তো এই তো এটা তাপসির আর তাপসিরের বাবার 2জনেরটা আমি দিয়ে দিলাম, তারা এখন বসে বসে খাবে। লেটস আমরা নাস্তা করি, চলো। অফিস থেকে এসে এরকম মজার মজার নাস্তা যদি মুখের সামনে আসে তাহলে তো কোনো কথাই নাই। আমি তো খাচ্ছি আর ভাবছি যে অমৃত খাচ্ছি, কি যে টেস্ট লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। তাপসির কেমন বাবা? খুব মজা হয়েছে, খুব মজা। তাপসিরও খাচ্ছে আর বলছে খুব মজা হয়েছে। বাবা কেমন হয়েছে? খুব মজা, আসলেই মজা হয়েছে। আমরা সবাই মিলে খাচ্ছি একসাথে বসে আর গল্প করছি। পাস্তা খাওয়ার ভিডিওটি ছিল অন্য একটা দিনের ভিডিও, যেটা এখানে জুড়ে দিলাম। আজকের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, ভিডিওটি এখানে শেষ করব। কেমন লাগলে প্লিজ সবাই জানাবেন, আর যারা এখন তো লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।